শুভ সকাল বন্ধুরা। এখন 6টা বাজে। উঠেছি, একটু দেরি হয়েছে কারণ শীতকাল তো, রান্নাঘরে ঝট করে আসতে পারিনি। একটু বাথরুমে গেলাম, সব কাজবাজ সারলাম। এখন খালি মুখটা ধুইনি, বাসি জামা কাপড় ছেড়ে তারপরে এই যে রান্নাঘরে আসলাম। ভালো করে এই মাফলা টাফলা জড়িয়ে নিক্যাপ পরে নিলাম পায়ে। দাঁড়াতে পারি না তো বেশিক্ষণ। হাতে এই যে ওষুধ নিয়ে আসলাম, সকালে ওষুধ খেয়ে এবার কাজে লাগবো। ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, সকাল সকাল ঘুম থেকে উঠেই বসিয়ে দিয়েছি। তারপর এখন রান্না বান্না করবো। সে ডিউটি বেরোবে, চা বানাবো। চায়ের বাসনটা পড়ে রয়েছে, রাতে আর ধোয়া হয়নি, এখন ধুয়ে নেব চায়ের বাসন। আর টুকিটাকি কিছু বাসন কুসন রয়েছে সিঙ্কে, ওগুলো এখন ধোবো। আর এই এক খুদে বিচ্ছু আমাকে খালি ঝামেলা করে। আজকে ফিল্টারটা জল ভরে একদম উপচে পড়ে গেছে। শুভরাত্রি বন্ধুরা। সেই সকালে তোমাদের সাথে দেখা হয়েছিল যখন আমি রান্নার ঘরে ঢুকেছি তখন। আর এই যে এখনো সেই রান্নার কাজ দিয়েই আজকের ভিডিওটা শেষ করব, ব্লগটা। মাঝখানে ভিডিও করার কথা ছিল আর শেষ পর্যন্ত করতে পারলাম না। আমার ক্যামেরাতে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছিল, যার জন্য আমার ভিডিও করা আর হয়নি। তা অনেক কষ্টে ঠিক করলাম মোবাইলে, এখন সেট করে। তাই ভাবলাম যে না, ব্লগটা তো আমাকে, ভিডিওটা তো আমাকে শেষ করতেই হবে, যেমন করেও কমপ্লিট করতে হবে। সেই কারণে এখন দেখলাম যে না, এখন আর কাজকর্মগুলো তো তুলে ধরতে পারবো। দেখলাম যে না, ঠিকঠাক চলছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই এখন রাত্রেবেলা এগুলো কাটছি, মানে কাল সকালে আবার রান্না আছে, ডিউটি আছে, তাই আবার সেই ভোর ভোর উঠে রান্না চাপাতে হবে। ভাত ডাল তরকারি যা যা করার, কালকে উচ্ছে ভাজা করে দেব। আর ডালটা এখন বসিয়ে দিয়েছি, ডালটা করে রাখলাম। কর্তামশাই বলেই গেছে, তুমি ডালটা করে রাখো, তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে। রাত্রেবেলা ডালটা করে রাখলাম। এমনিতে শীতকাল, কোনো অসুবিধে নেই, কোনো নষ্ট হয়ে যাওয়া বা খারাপ হয়ে যাওয়ার কোনো ভয় নেই, সেজন্য করে রাখবো ডালটা। পেঁয়াজ ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখন ওটা ফোড়ন দেব, ডালটা হচ্ছে। আর এই টেবিলে বসে, চেয়ারে বসে এখন আমি এই যে করলা, উচ্ছে না, করলাটা কেটে নিচ্ছি ভাজা। কালকে সকালে আলু দিয়ে অল্প করে করবো, তেতো তো। আর একটা আলু দিয়ে আর এই করলা ভাজা করে দেব, ডাল নিয়ে যাবে। আর দেখি আরটা কিছু করতে পারি নাকি, ব্যাস এই
কালকের মেনু হবে, করে দেবো আর কি ওকে অফিসে। ভাত তো করতেই হবে, আর সকালে টিফিন কী নেয় সেটাও একটা চিন্তা। আসুক দেখি, জিজ্ঞাসা করি কী নিয়ে যাবে টিফিন। সেই এখন কাটতে বসেছি, কেটে সব রেডি করে রাখলে সকালবেলাটা আমার একটু সুবিধে হয়, নাহলে আমি আর পারি না এই পা নিয়ে। আজকে ভীষণ কষ্ট হয়েছে, আমি ভিডিও করতে পারিনি। সব কিছু ঠিকঠাকই ছিল, অন্যান্য অনেক কাজ বাজ আজকে করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না। ঠিক আছে, যদি আমাকে আমার মোবাইলটা সাথ দেয় তাহলে কালকে ভিডিও করব, কালকের দিনের পুরোটাই। আজকে ভেবেছিলাম সকাল থেকে বিকেল পর্যন্ত যতটা ভিডিও করব আমি পাবলিশ করে দেব, কিন্তু সেটা আর আজকে হয়ে উঠলো না আমার। কী করবো, আর এই ছুরি দিয়ে না কাটতে আমার খুব কষ্ট, আর এই ছুরিটাতে একদম ধার নেই। আমার বটি দিয়ে কাটতেই আমি কমফোর্টেবল, আমার এই সব ছুরি টুরি আমার ভালো লাগে। তাও ছুরিতে যদি ধার থাকে তাও করা যায়, একদম ধার নেই। বটি দিয়ে কাটতে আমার সব থেকে আমার মানে ভালো লাগে আর কি, অভ্যেস না ছোটবেলা থেকে একদম। এই কর্তামশাই আর আমার মেয়ে দুইজন খুব ভালো পারে, মেয়ে আর মেয়ের বাবা এই ছুরি দিয়ে সবজি কাটতে, আমি পারি না, আমার একটু অসুবিধেই হয়। আমি এই জন্য বটিতেই কাটতে আমার খুব ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, তোমরা একটু সঙ্গে থাকো, আমি ভাজা টাজাগুলো সব রেডি করি, কাটাকুটিগুলো, আর ডালটা ফোড়ন দেবো, তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা বলবো। আর যে উঠে ডিমের ঝোল রান্না করলাম, ভিডিও আর করতে পারলাম না তোমাদেরকে, যে তোমাদের সাথে যে সেটা শেয়ার করব বা দেখাবো কি করলাম না করলাম, কিচ্ছু করতে পারলাম না। দুটো ফুল গাছ লাগালাম, পাশে বাড়ি বৌদি দিয়েছিল, কিছুই করতে পারিনি। আজকে দুপুরবেলা ঘুমোইনি, মোবাইলে সব কিছু ঠিকঠাক করেছি, স্টোরেজ ফুল হয়ে গেছে, সেই স্টোরেজ সব ইয়ে করলাম, ক্লিয়ার করলাম বসে বসে। তারপরে দেখলাম এখন ক্যামেরাটা চালু হলো, আরও অনেক কাজ আছে, আবার কখন বন্ধ হয়ে যায়, এই যে তোমাদের সাথে এ করছি। আমি না সবসময় সব কিছু পেরে উঠি না, অনেক কিছু তো জানি না, আর আমার ঘরের লোক একদম এইসব দিকে ধ্যান দেয় না, এইসব গুরুত্বই দেয় না, মোবাইলের ব্যাপার জানেও না, জানার ইচ্ছেও নেই। আর কোনো এমনি আমি ভিডিও করি তাতে কোনো না নেই, তাতে খুব আগ্রহ, বলছে করো, কিন্তু কোনো রকম সহযোগিতা পাই না এই ব্যাপারে ওর কাছ থেকে, একা একাই যতটুকু যা করি। ঠিক আছে, এখন এই কাটাকুটিগুলো করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, একটু করে রাখি, কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে ভিডিওটা এখানে শেষ করব, তো কিছু দেখানোর নেই। ডাল হচ্ছে উনুনে বসানো আছে, ফোড়ন দেব, এইটুকু। ঠিক আছে, তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, কথা বলতে বলতে কাটাকুটির কাজ, সবজির সব শেষ করলাম, করে এবার রান্নাঘরে আসলাম যে একটু গুছিয়ে গাছিয়ে রাখি। ডালটা হয়ে গেছিলো, ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন কর্তামশাই বলছে বাজারে গিয়েছিল তো, একটু বসে বন্ধুবান্ধবদের সঙ্গে বসে একটু গল্প করে তারপরে রাতের বেলা এই 9:30 10টার সময় চলে আসে। আমাকে বলল যে একটু কিছু ভাজা টাজা কিছু একটু করো, তারপরে আবার সে একটু আলু কেটে নিলাম, নিয়ে তারপরে ভাজা করলাম। বলল ডালের সাথে একটু খাবো, তুমি একটু ভাজা করো, তো ভাজা করলাম। আর ডাল রাতের বেলার হচ্ছে এই মেনু হলো। এবার সকালে তো ওগুলো কেটে রেখেছি, এরপর আর কি করব জানি না, কালকে সেটা সকালেই ভাববো, অত ভাববার ব্যাপার নেই। খাওয়ার চিন্তা করলে আর অন্যান্য কাজ হবে না। সকালে তো উচ্ছে আলু ভাজা, ডাল এই তো নেবেই, তার সাথে দেখি যদি পারি তো একটা ডিম রয়েছে, অমলেট করে দেব, হয়ে যাবে ওর খাওয়া। কালকের দিনটা এইভাবেই চালিয়ে দেব, রাতের বেলা দেখা যাবে। বন্ধুরা, ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেল, আর এবার তাহলে রাখি। শুভরাত্রি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে নতুন সকালে।
ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমিও আশা করি ভালো থাকবো। শুভরাত্রি।